আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয়। কিন্তু আমাদের গরিবী হাল এখনও আগের মতো রয়ে গেছে। সমৃদ্ধ করতে হয়, তাহলে বৈদেশিক বাণিজ্য সবচেয়ে প্রয়োজনীয় একটা ব্যাপার। আমরা যদি আমাদের অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলো দেখি, যে দেখেন নাফতা গঠন হয়েছে বেশি দিন হয় নাই। এখন কিন্তু নর্থ আমেরিকা, উত্তর আমেরিকার 3টা দেশের মধ্যে তাদের নিজস্ব যে বাণিজ্য তার শতকরা 70% নিজেরা নিজেদের মধ্যে করে। কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটস, এই 3 দেশে যত ব্যবসা বাণিজ্য তারা করে বৈদেশিকের সাথে, তার শতকরা 70% তারা নিজেদের মধ্যে করে। যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকাই, এই 27টা দেশ তাদের যত বৈদেশিক বাণিজ্য তার শতকরা 62% নিজেদের মধ্যে করে। ইভেন যদি আমরা আমাদের পার্শ্ববর্তী আরেকটা সংগঠন আছে, সাউথ এশিয়ান কান্ট্রিগুলার, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলার, তারা নিজেদের মধ্যে এখন 52% ট্রেড বাণিজ্য নিজেরাই নিজেদের মধ্যে করে। আর আজ যদি সার্কের দিকে তাকাই, এটা মনে হয় এখনো 2% হয়নি। এখন থেকে 20 বছর আগে আমরা বলতাম 0.7%। ইদানিংকালে একটু বাড়ছে, কিন্তু তাতেও মনে হয় 2-3% বেশি হবে না। অতএব ব্যবসা বাণিজ্য এবং নিজেদের সমৃদ্ধির জন্য আমার দৃঢ় বিশ্বাস দেয় আমাদের এই সার্ককে কার্যকর রাখতে হবে, কার্যকর করতে হবে। এবং কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জনগণ যারা আছি, সেটা জার্নালিস্ট বলেন, সেটা আমরা ব্যবসা বাণিজ্য যারা করি তারা বলেন, বা যে কোনো একটা সেক্টরের লোক বলেন, আমাদের একত্রে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা না করি, তাহলে কিন্তু যেই সম্পদ সৃষ্টি করা আমাদের দরকার। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমাদের এই উপমহাদেশে যত গরিব, এত গরিব কিন্তু অন্য কোনো উপমহাদেশে এখন আর নাই। এখন থেকে 40 বছর আগে যখন সার্ক সৃষ্টি হয়, তখন কিন্তু সবচেয়ে বেশি গরিব ছিল চায়নার দিকে। এখন কিন্তু চায়নাতে এত গরিব আর নাই। কিন্তু আমাদের গরিবী হাল এখনও আগের মতো রয়ে গেছে, হয়তো 2-4% কমছে। অতএব আমরা মনে করি যে যদি আমরা নিজেদের জন্য সম্পদ সৃষ্টি করতে চাই, যদি আমরা নিজেদের একটা উন্নত দেশে পরিণত করতে চাই, আমরা যদি গরিব রাষ্ট্র থেকে, উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক বাণিজ্য, অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয়। সেটা শুধু বাংলাদেশের জন্য না, সেটা ভারতের জন্য প্রযোজ্য, নেপালের জন্য প্রযোজ্য, অন্যান্য সার্ক দেশের জন্য প্রযোজ্য।